শেষ কলটা আমার ছিল না। রাত ঠিক 2:17। আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে একটা নাম, আমার নিজের নাম। আমি ভাবলাম হয়তো কোনো বাগ, হয়তো ভুল। কিন্তু ফোনটা কাঁপছিল। কলটা সত্যি আসছিল। ফোনটা আমি ধরলাম না। ফোনটা থেমে গেল। ঠিক তখনই একটা মেসেজ এলো, তুমি কল ধরোনি কেন? আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কারণ এই নাম্বারটা আমার নিজের। আমি কল লগ খুলে দেখলাম, আউটগোয়িং কল, সময় 2:17, ডিউরেশন 2 সেকেন্ড। কিন্তু আমি কাউকে কল করিনি। আমি ঘরে একা ছিলাম। দরজাটা বন্ধ, লাইট বন্ধ, সব কিছু নীরব। হঠাৎ ফোনটা আবার কাঁপলো। এবার কোনো নাম নেই, শুধু লেখা আননোন কলার। আমি ধরলাম না। ওপাশে কোনো শব্দ নেই, শুধু আমার নিজের শ্বাসের শব্দ, ঠিক আমার মতোই। আমি ধীরে বললাম, হ্যালো, কে? ওপাশ থেকে কেউ বলল, না। কিন্তু আমার ফোনের স্ক্রিনে লাইট ভয়েস হয়ে উঠছিল, মানে ওপাশে কেউ দিচ্ছে। হঠাৎ একটা শব্দ এলো, খুব চেনা চেনা। আমার কণ্ঠ বলল, আমি এখন তোমার পিছনে। আমি ঘাড় ঘুরালাম না। আমি জানতাম ঘুরালে কিছু একটা বদলে যাবে। ফোনটা হঠাৎ কেটে গেল। স্ক্রিনে শুধু এক লাইন, কল এন্ড। আমি ধীরে ধীরে দাঁড়ালাম, পিছনে তাকালাম না, কিন্তু আয়নার ভিতরে আমি কাউকে দেখলাম, সে আমি ছিলাম না। পরের দিন সকালে ফোনটা খুলে দেখি একটা নতুন কন্টাক্ট সেভ, নাম আমি, নাম্বারটা আমারটা না। কিছু কল মিস করা ভালো, কারণ সব কল তোমার জন্য নয়।